বুঝছো কথা কি বলছি? 3.1 আর 3.2 থেকে সকল বীজগাণিতিক অঙ্ক বেশিরভাগ দেওয়া হয়, আর 3.3-4 এগুলা থেকে মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন দিয়ে দেয়। বুঝছো কথা? হ্যাঁ, এর চেয়ে বেশি হয় না। আর ক নাম্বার ও ঘুরে ফিরে দেখি যত সৃজনশীল দেখবা, ঘুরে ফিরে দেখবে এই 3.1 আর 3.2 এর সব সৃজনশীল। ঠিক আছে, হয়তো এগুলো এখানে একটু সহজ ভাবে দেওয়া, পরীক্ষার সময় একটু জটিল করে দেয়, এটুকুই। এর চেয়ে আর কোনো ডিফারেন্স কিছু নাই। এখন বলো দেখি, কালকে তোমাদের যে প্রশ্নটা দিছি ওদের এটা সলভ করাই। আচ্ছা, ক নাম্বারটা কই যেন প্রশ্নটা উঠাইছিলা নি? প্রশ্ন উঠাইছিলা? প্রশ্ন উঠাইছিল এটা এই যে ক নাম্বার নাকি এক্স এর মান দেওয়া আছে। আচ্ছা, এটা থাকলেই হবে। আচ্ছা দেখো, এটা একটা সৃজনশীল। এখানে ছিল x সমান সমান 5 প্লাস 2 রুট 6 এবং y সমান সমান 17 প্লাস 12 রুট 2। ঠিক আছে, এটা ছিল কয়তে ছিল 1/x এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো কয়তে কি ছিল 1/x এর মান নির্ণয় করো। আমাদের বইয়েতে একটা অঙ্ক আছে, দেখো বইয়ের 16 নাম্বার অঙ্ক, এই যে বইয়ের 16 নাম্বার অঙ্ক, পেজ নাম্বার হচ্ছে 54। দেখছো এখানে একটা মান দেওয়া আছে, a = √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। এই দেখছো, এই দেখছো এই বইয়ের যে 16 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু ঘুরে ফিরে এটার মতো নেই। এই 16 নাম্বার অঙ্কের ভিতরে অঙ্ক মানে এটার সমাধান করতে গেলেও 1/a এর মান বের করা লাগে। ঠিক আছে, আর এখানে সৃজনশীলের মধ্যে প্রথমে এখানে একটা অঙ্ক, একটা মাত্র অঙ্ক, কিন্তু এই একটা অঙ্ককে এখানে তিনটা বানাইছে ক খ গ দিয়ে। বুঝছো কথা? মানে বইয়েতে ছিল একটাই অঙ্ক, 16 নাম্বার সাধারণ একটা অঙ্ক ছিল, এই সাধারণ একটা অঙ্ককে সৃজনশীল বানাইছে ক খ গ দিয়ে। ঠিক আছে, তিনটা অঙ্ক বানিয়ে ফেলছে। আচ্ছা, তাহলে 1/x এর মান নির্ণয় করো। এখন 1/x এর মান আমরা দেখবো প্রথমে ক নাম্বারটা যেখানে লেখা শুরু করব, সমাধান যদি দাও, দেওয়া আছে, দেওয়া আছে কি x সমান সমান 5 প্লাস 2 রুট 6। x সমান সমান কি 5 প্লাস 2 রুট 6। এখন আমার বের করতে হবে কার মান? 1/x এর মান। সুতরাং 1/x, 1/x। এখন দেখো x এর মান তো 5 প্লাস 2 রুট 6, তাই না? এটার মান যদি এটা হয় তাহলে 1/x তো সেটাই হবে নাকি? 1 উপরে আর x এর মানটা নিচে বসাবা। বুঝছো এটুকু? হ্যাঁ, এবার এটাকে আমাদের সমাধান করার পালা। এখন এটা সমাধান করার জন্য কি করতে পারি আমরা? দেখো এখানে আছে 1/5 প্লাস 2 রুট 6। আমাকে এখানে এই যে ভগ্নাংশটা দূর করতে হবে। ঠিক আছে, আমি তো ভগ্নাংশ রাখবো না, আমি x এর যেরকম একটা মান ছিল সাধারণ একটা মান, ভগ্নাংশ না, এখানেও সেম ভাবে সাধারণ একটা মান আনবো। ঠিক আছে, 1/x এর মানটাও কি হবে? এরকম একটা সাধারণ মান হবে। ঠিক আছে, এখন সাধারণ মান আনার জন্য আমার কি করতে হবে? এখানে দেখো 1/5 প্লাস 2 রুট 6, এখানে এটাকে সমাধান করার মতো কিচ্ছু নাই। এটাকে যে ভাঙাইয়া কোনোভাবে ছোট করে এটার মান আনবো এমন কোনো নিয়ম নাই। তার জন্য আমরা কি করতে পারি? এমন একটা সংখ্যা উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। ঠিক আছে, যাতে করে এই দুইটা একরকম মানে কোন একটা সূত্র করতে পারি যাতে নিচের গুলা কাটা চলে যায়, উপরটা থাকে। ঠিক আছে, এখন দেখো এখানে যে 5 প্লাস 2 রুট 6, আমি যদি এটার মতন আরো একটা মান এখানে এবং এখানে লিখি তাহলে আশা করা যায় সেখানে আমরা কাটাকাটি করার মতো কিছু পাবো। দেখো এখানে যেহেতু 5 প্লাস 2 রুট 6 আছে, আমরা এখানে প্লাস না নিয়ে মাইনাস নেই। 5 মাইনাস 2 রুট 6, এখানেও কি 5 মাইনাস 2 রুট 6।
এখন হর আর লব, হর আর লবের সাথে কি গুণ দিলাম, 5 মাইনাস 2 রুট 6। এখানে মাইনাস নেওয়ার কি কারণ পরে বুঝবা। আচ্ছা, 1 এর সাথে যে সংখ্যাকে গুণ দাও 1 এর সাথে সেই সংখ্যাটাই গুণ হলে সেই সংখ্যাটাই হবে। দেখো 5 মাইনাস 2 রুট 6 হবে, ঠিক আছে। এখন দেখো নিচেরটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এখানেও 5, এখানেও কি 5, এখানে 2 রুট 6, এখানেও কি 2 রুট 6, আর মাঝখানে শুধু এটার প্লাস আর এটার কি মাইনাস। আমরা এই দুইটাকে যদি চেঞ্জ করি, একটাকে যদি এ ধরি আরেকটা যদি বি ধরি, তখন কি হবে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা 5 কে লিখতে পারি এ স্কয়ার মাইনাস, আর 2 রুট 6 কে লিখতে পারি কি বি স্কয়ার। বুঝছো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো উপরেরটা যা আছে তাই, 5 মাইনাস 2 রুট 6। এখানে দেখো কি হয়ে যাবে, এই যে 5 এর উপরে স্কয়ার আছে না, তাহলে 5 5 কত 25, মাইনাসের মাইনাস। এখন দেখো এখানের জায়গায় কি হবে, 2 এর উপরে স্কয়ার আছে, 6 এর উপরে স্কয়ার আছে, তাই না? মানে রুট 6 এর উপরে স্কয়ার আছে। এখন এটা যেহেতু গুণ আকারে আছে, 2 রুট 6 টা কি আকারে আছে, গুণ আকারে আছে না? তাহলে আমরা যদি 2 এর উপরে স্কয়ার কে আগে ভাঙাই, 2 দুগুণে কত, 2 এর উপরে 2 মানে 2 দুইটা না, তাহলে 2 দুগুণে 4। আর এই রুট 6 এর উপরে স্কয়ার থাকার কারণে আমরা জানি রুটে আর স্কয়ারে কি হয়ে যাবে, কাটা যাবে না, তাইলে থাকবে কি শুধু 6, তাই না? এখন দেখো সাইজ 6, এখন 24 থেকে 25 থেকে 24 চলে গেলে থাকে কি নিচের 1 এর কোনো ভ্যালু নাই। তাহলে আমরা লিখতে পারি 1/1 সমান সমান 5 মাইনাস 2 রুট 6। বুঝছো? এই সবাই বুঝছো? হ্যাঁ, আমরা যে ওই যে 16 নাম্বার অঙ্ক আছে ওটা তো সেম কাজ, ওখানে 1/a এর মান আগে বের করতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। ওকে, একটু তাড়াতাড়ি উঠো। ক নাম্বারটা কি ছিল? প্রমাণ করতে কি বলছে, x root x minus 1/x root x সমান সমান 22 root 2। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমরা সেই x থেকে মান বের করার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু আমরা x এর মান জানি কিন্তু রুট x এর মান জানি না, তাহলে আমরা যদি সেইভাবে করার চেষ্টা করি, এই দুইটাকে আমরা স্কয়ার বর্গ করার চেষ্টা করব। এই দেখো দুইটাকে কি করার চেষ্টা করব, বর্গ। ঠিক আছে, বর্গ করার জন্য এখানে দেখো 5 আছে, কত আছে 5। আমরা 5 কে যদি কোনো ভাগে ভাঙাইতে পারি, হ্যাঁ, যেমন ধরো 5 কে কিভাবে কিভাবে ভাঙানো যায়, 3 আর 2 কত 5 না? এখন দেখো মাঝখানে আছে 2 রুট 6, হ্যাঁ, এটাকে আমরা যেহেতু 2ab বানাতে হবে, ঠিক আছে, যেহেতু বর্গের সূত্র বলছি, ঠিক আছে, তাহলে 2ab বানানো প্রয়োজন। এখন 2ab বানানোর জন্য এখানে আছে 3 আর 2। ওকে, এখন আমরা যদি সূত্র করতে যাই তাহলে সূত্র চলে আসে কি, ধরো এরকম আসবে a স্কয়ার প্লাস 2, ধরো a মানে 3 আর b মানে 2 প্লাস কি b স্কয়ার না? কিন্তু এরকম তো আমাদের নাই, আমাদের কাছে ছিল 3, কিন্তু 3 3 হয়ে যায় কত 9, যোগ 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হয়ে যায়, যোগ 2 দুগুণে 4। কিন্তু আমাদের মান আছে এটা, আমি কি এত কিছু নিতে পারবো? পারবো না। তার জন্য এটাকে কি করতে পারি, রুট 3 দিতে পারি। বুঝছো কথা? এখানে যেহেতু 3 আর 3 আছে, এখানে তো দিব না, পরের লাইনে এখানে যেহেতু 3 আছে, আমি যদি এই স্কয়ার কে রুট 3 দিয়ে রুট দিয়ে উপরে স্কয়ার দেই, তখন রুটে আর স্কয়ারে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, তো থাকবে কি শুধু 3।
এখানেও সেম অবস্থা, এখানে আছে 2, তাই না? আমি যদি এটাকে রুট করি তখন রুটের স্কয়ারে কাটা থাকলো কি 2 থাকলো, তাই না? এখন দেখো যদি √3a হয় এখানে হবে √2 কি b, তাহলে এটাও √3, এটাও √2। এখন দেখো আমার কাছে ছিল 2√6, ঠিক আছে? এখনো কিন্তু 2√6 এ আছে, 2 আর 3 দুগুণে 6 √6। ওকে, এটুকু বুঝছো? হ্যাঁ, এবার এটাকে আমরা এখানে করতে পারি স্কয়ার প্লাস 2 √3 √2 প্লাস কি বি স্কয়ার। বুঝছো কথা? এখন আমরা এটাকে এক্স রাখতে পারি, সরাসরি যদি সূত্র করি তাহলে এখানে স্কয়ার আসে, এখানেও স্কয়ার চলে আসে, মানে বর্গ করব সরাসরি। আচ্ছা, এটা কার সূত্র এবার বলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কার সূত্র? a প্লাস বি হোল স্কয়ার। a মানে এখানে √3 আর b মানে √2 হোল স্কয়ার, তাই না? হ্যাঁ, এটা কার সূত্র তাহলে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এটা যেহেতু রুট কাটতে হবে, ঠিক আছে, আর আমাদের মান বের হবে কার? এখানে x এর মান না, √x এর মান বের হবে। কেন x এর মান বের হবে? x এর মান তো এটাই। এখানে এবার দেখো, এখন এটাকে স্কয়ার কাটার জন্য আমরা এটাকে রুট করব, এটাকেও রুট করব, তাহলে বের হবে কি √x সমান সমান কি বের হবে? প্লাস √2। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু √x প্রয়োজন, বুঝে, তাহলে আমরা √x এর একটা মান পেয়ে গেলাম। এখন এটার থেকে আবার 1/√x এর মান বের করতে পারি একই রকম ভাবে, ওই যে কয়টা আমরা যে সমাধান করছি এখানেও কি সেই একই কাজ করতে পারি। 1/√x 1/√x সমান সমান 1√3 প্লাস কি √2, তাই না? এটা যদি করি তাহলে একই রকম ভাবে আবার আমরা কমন নিব, √3 মাইনাস কি √2 আর √3 মাইনাস √2। ঠিক আছে, কি করলাম এখানে? হর লবের সাথে √3 মাইনাস √2 গুণ করলাম, ঠিক আছে? এখন √3 মাইনাস √2 যখন গুণ করলাম একই রকম ভাবে আমাদের ওটাতে যা হয়েছে এটাও তো কি তাই হবে। উপরে থাকবে কি √3 মাইনাস √2 আর এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি করতে পারি? মাইনাস √2 কি স্কয়ার। এখন দেখো √3 মাইনাস √2, এখানে √এর 2 এ কাটা থাকলো কি 3 মাইনাস, এখানে √এর 2 এ কাটা থাকলো 2, তাহলে এটাকে আমরা সরাসরি √3 মাইনাস √2 লিখতে পারি, কারণ 3 থেকে 2 চলে গেলে থাকে কি 1, নিচের 1 এর ভ্যালু নাই। বুঝছো এটুকু? সেই কয়ের অ্যান্সারের মতো নেই, সেম এটুকু। এটুকু একটু উঠাও।